লাগাতার নিম্নচাপের বৃষ্টি ও ডিভিসির জল ছাড়ার ফলে আরামবাগ মহকুমা জুড়ে বিপর্যয়। জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা। বিপদসীমার উপর দিয়ে বইছে তারকেশ্বর, মুন্ডেশ্বরী সহ একাধিক নদীর জল। জলের স্রোতে ভেসে গিয়েছে বিভিন্ন অস্থায়ী ব্রিজ। এবার জলের স্রোতে জলমগ্ন হয়ে পড়ল কামারপুকুরের বদনগঞ্জ এলাকার রাজ্য সড়ক। রাজ্য সড়কের পশ্চিম মেদিনীপুর গড়বেতা সংযোগকারী রাস্তা গোঘাট সাতবেরিয়ায় এই রাস্তায় হু হু করে জল বইছে। দামোদর নদের জল উপচে পড়ে মূল রাস্তার উপর দিয়ে বইছে, যেন মনে হচ্ছে রাস্তাই যেন নদী। এখন পরিস্থিতি মানে অল্প জলের কারণেই যে চাতালে জল উঠে গেছে, তো যে কারণে মানুষ পারাপার করতে পারছে না। কামারপুকুর থেকে বদনগঞ্জ যাচ্ছে, বা গড়বেতা এই রাস্তার ওপর দিয়ে যাচ্ছে। এটা কামারপুকুর সাতবেরিয়ার পোল বলা হয় যেটা। তো প্রশাসনের তরফ থেকে এই যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ পারাপার যাতে না করে, কেননা এতে দুর্ঘটনা ঘটে। এর আগেও মানুষ পড়ে গেছে, বিপর্যয়ের মুখেও পড়েছে, মানুষকে মানে উদ্ধারও করা হয়েছে। এরকম জল তো বাড়ছে। আমার নাম সুপ্রিয়। মেদিনীপুর গড়বেতা সংযোগকারী কামারপুকুরের এই রাস্তা, এটি হলো রাজ্য সড়ক, কিন্তু রাজ্য সড়ককে চেনার উপায় নেই। রাজ্য সড়ক একেবারে পরিবর্তিত হয়েছে যেন নদীতে, কারণ দামোদর নদের জল তা বইছে রাজ্য সড়কের উপর দিয়ে এবং জলের স্রোত এতটাই যে সেই স্রোতের মধ্যে দিয়ে ঝুঁকির যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। ব্যারিকেড করে সাধারণ মানুষকে সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে বারণ করা হচ্ছে যাতে কোনো বিপদ না ঘটে। পরিস্থিতি বলতে এখানে তো এটা মেন রাস্তা, কামারপুকুর গড়বেতার রাস্তা। তো যে মাঝে যে খাল আছে, এই খালের উপরে বাঁকুড়ার সাইডে বৃষ্টি হলে, জয়পুর ওদিকে বৃষ্টি হলে এই বৃষ্টির জল এখানে ক্রমশ নামতে থাকে এবং আস্তে আস্তে জল এখানে বৃদ্ধি পায়। তো আরও মনে হচ্ছে যা বাড়ছে তাতে করে রাত্রের দিকে আরও এই বন্যার জল বাড়বে। তো প্রশাসনের তরফ থেকে এই মুহূর্তে বাধা দান করা হয়েছে যাতে কেউ পারাপার না করে। পূর্বে এরকম ঘটনা ঘটেছে, এখানে মানুষ পারাপার করতে গিয়ে ভেসে গেছে, ডুবে গেছে, এরকম ঘটনা হয়েছে। তাতে যাতে এরকম অ্যাক্সিডেন্ট না হয় তার জন্যই এনারা ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছেন। পুলিশের তরফ থেকে এখানে লোকজন আছেন, সকলকে বলা হচ্ছে যাতে না পারাপার করা হয়। যান চলাচল তো দেখছি কোনো রকম চলছে না, বাধা দান করা হয়েছে এবং বন্ধই আছে দেখতে পাচ্ছি। আমরা শঙ্কর চন্দ্র। রাজ্য সড়ক জলমগ্ন হওয়ার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা, যারা প্রতিদিন এই রাস্তা ধরে যাতায়াত করেন। পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে সেই রাস্তা আটকে দেওয়া হয়েছে, কারণ এই রাস্তার উপরে জলস্তর এতটাই বেড়ে গিয়েছে যে সেখান দিয়ে যাতায়াত করতে গেলে ঘটে যেতে পারে যে কোনো দুর্ঘটনা। অতিবৃষ্টির প্রভাবেতে এই যে নিচু এলাকাটা, যেটা সরাসরি ঘাটাল পর্যন্ত সুবিস্তৃত এবং উপরের দিকে বাঁকুড়া, পুরুলিয়া বৃষ্টির জলও এটা দিয়ে পুরোপুরিভাবে পাস হয়। স্বাভাবিকভাবে অতিবৃষ্টির জন্য কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, জল অতিরিক্ত প্রবাহিত হয়ে রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এই জন্যে আমরা প্রশাসনিকভাবে ব্লক প্রশাসনের পক্ষ থেকে এবং পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে আমরা অলরেডি সিভিল ডিফেন্সের যারা রয়েছে তাদের ওখানেতে ডিপ্লয়েড করা হয়েছে। থানার পক্ষ থেকেও ওসি গোঘাটের নেতৃত্বে এবং তৎপরতায় ওখানেতে পুলিশ প্রশাসনের আধিকারিকরাও রয়েছেন কড়া প্রহরাতে, এবং যে অংশটা দিয়ে জল প্রবাহিত হচ্ছে তার দুটো সাইডকে আমরা ব্যারিকেড করে দিয়েছি এবং মানুষকে সচেতন করছি। আমরা নিজেরাও ছিলাম সেখানেতে, যাতে কোনোভাবেই ঝুঁকিপূর্ণ পারাপার কেউ না করেন। ব্লক প্রশাসন, পঞ্চায়েত প্রশাসন এবং থানা, গোঘাট থানা প্রশাসন সদা সর্বদা আমরা প্রতিনিয়ত 24 ঘন্টা আমরা মানুষের পাশে রয়েছি।